আসসালামু আলাইকুম। লাজিজ ফুড কিচেনে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম নতুন আরেকটা মজার রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজভাবেই রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। এটা খেতে যতটা মজা তার থেকে বানানো অনেক বেশি সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক খুব সহজেই হোয়াইট সস পাস্তা কিভাবে বানানো যায়। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য আমি এখানে 1 বাটি পাস্তা নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি বয়েল করে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম সামান্য কিছুটা লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন আমি দিয়ে দিব পাস্তাগুলো আর এভাবে এটাকে 5-7 মিনিট জাল করে সেদ্ধ করে নিব। তো আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে এটা একটা স্টিনারে ছেঁকে নিয়েছি। এখন চলে আসলাম পাস্তার চিকেনটা রান্না করার জন্য। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম সামান্য কিছুটা তেল আর এখন দিয়ে দিলাম ছোট কিউব করে কেটে নেওয়া পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসলেই আমি এখন দিয়ে দিব স্লাইস করে কেটে নেওয়া চিকেনটাকেও নেড়েচেড়ে এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে 2-4 মিনিট রান্না করে নিব। 2-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিব এখানে 2টো কুচি করে নেওয়া কাঁচামরিচ আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টমেটো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে এখন আমি দিয়ে দিব 1/3 চা চামচ পরিমাণ অরিগানোটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1/3 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব 1/3 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। সবগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি আরও 2-4 মিনিট রান্না করে নিব। তো এই তো আমার চিকেনটা রান্না হয়ে গিয়েছে। চিকেনটাকে তুলে নিয়ে একই পাত্রে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। অবশ্যই এখানে ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন, আটা দিলে টেস্ট তেমন একটা ভালো আসবে না। আর অবশ্যই যতটুকু বাটার ততটুকুই ময়দা দেওয়ার চেষ্টা করবেন। তো ময়দাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে বাটারের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব জাল করে নেওয়া 1 কাপ লিকুইড দুধটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে এই হোয়াইট সসের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। আর আমি খুব ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা। পরবর্তীতে এটাকে আমি তুলে রাখবো। এখন সসটা বলক আসলেই দিয়ে দিব রান্না করে নেওয়া চিকেনটাকে সসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর খুব বেশি সময় এটাকে রান্না করতে হবে না, অল্প কিছু সময় রান্না করলেই আপনার এটা হয়ে যাবে। খুব ভালো করে পাস্তার সঙ্গে সসটাকে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি সময় রান্না করলে আপনার সসটা শক্ত হয়ে যাবে, তখন আর খেতে বেশি ভালো লাগবে না। তো আমার পাস্তাটা হয়ে গিয়েছে। এখন উপরে কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগানো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাস্তাটাকে তুলে নিব আর একটা প্লেটে সার্ভ করে নিব। তো দেখতেই পেলেন খুব সহজেই ঘরে কিভাবে হোয়াইট সস পাস্তা রান্না করে নিয়েছি। আশা করছি এই রেসিপিটা ছোট থেকে বড় সবার খুব বেশি ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ফলো করে হোয়াইট সস পাস্তা যদি বানিয়ে নেন অবশ্যই আপনারা রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।